আপু আমরা হচ্ছে পরে আসি। আপনার প্র্যাকটিসের অবস্থা কি? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, চলতেছে। জাস্ট আমাকে রিপ্লাই করেন, হ্যাঁ। আপনি দিনে কয় ঘন্টা পড়েন? আপু আমি দিনে কয় ঘন্টা পড়ি? আমি সকালবেলায় উঠে ১-১.৫ ঘন্টা পড়ি, কখনো ৩ ঘন্টাও পড়ি। তারপরে হুম। হচ্ছে আমার ডিউটি ফাঁকে আমি যেদিন সময় পাই সেদিনও দেখা যায় এরকম ৩-৪ ঘন্টা হয়, কোনোদিন ১ ঘন্টা হয়, কোনোদিন টাচ করতেও পারি না, এরকম চলে। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটু নোট করে নিচ্ছি, আমি আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা আহ, তারপর হচ্ছে আপনি ডাব্লিউএফডি ডেইলি কয়টা করে প্র্যাকটিস করতে পারছেন এভারেজে? আপু, এভারেজে ৩৫টা করে হয়, এর বেশি সময় করে উঠতে পারি না, কারণ ওখানে আমার অনেক বেশি সময় লাগে। ডেইলি? জি আপু, ৩৫টা মতো আচ্ছা, করতে পারি। রিপিট সেন্টেন্স ডেইলি কয়টা করে করছেন? রিপিট সেন্টেন্স খুব একটা করা হয়নি আপু এটা। ওকে। কিন্তু আমি যেই রিডেল প্র্যাকটিসটা টা বলছিলাম, অনেকটা করছি। এভাবে প্র্যাকটিস করতে, যে হুম, ওয়ান টু, হ্যাঁ, আমি 1 নাম্বারটা করলাম টিক, 2 নাম্বারটা করলাম ক্রস, 3 নাম্বারটা করলাম টিক। মানে আমি এখানে ইয়ে করে নিছি, টার্গেট করছি যে 4 ওয়ার্ডস, ঠিক আছে। হুম, জি ফরওয়ার্ডস আপু। এর পরে এবার আমি উপর নিচ করে 1 2 3, মানে আমি একটা করে প্র্যাকটিস করবো আর এক লিখে টিক। মানে আমি যদি ফরওয়ার্ড পারি, ফরওয়ার্ড কভার করতে পারছি, ফরওয়ার্ডের বেশি পারলেও বলবো না, ফরওয়ার্ড কভার করতে পারছি টিক। 2 নাম্বারে ফরওয়ার্ড কভার করতে পারি নাই, ক্রস। 3 নাম্বারে টিক, 4 নাম্বারে টিক। মানে যেগুলা ফরওয়ার্ড কভার করতে পারবো সেটা হচ্ছে টিক, আর যেগুলো পারবো না সেটা ক্রস। সেম ভাবে আমি আস্তে আস্তে 5 6 7 ওয়ার্ড এভাবে আমি ইমপ্রুভ করবো, ঠিক আছে। এই প্র্যাকটিসটা জি কি আপু। হয়েছে? জি আপু, এটা হয়েছে, কিছু করছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আপনার জন্য এখন পড়া, আমি একটু পরে আবার আপনাকে হচ্ছে দিয়ে করাবো, আমি চেক করব আপনার ইয়া প্র্যাকটিসটা। স্টিল হুম, আমি হুম, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেইলি পড়া কন্টিনিউয়াসলি মেনটেন করা হচ্ছে না, কন্টিনিউইটি মেনটেন হচ্ছে না, জি আপু। ঠিক আছে। জি। এইটা অবশ্যই অবশ্যই করবেন। আপনি একটা টার্গেট নিবেন, অবশ্যই টার্গেট একটু বেশি নিবেন, কারণ আমরা যখনই যেই টার্গেটটা নেই সেটা 100% ফুলফিল হয় না। যদি 80% হয় যে কোনো কাজে, যে কোনো কাজে, সেটা পড়া হতে পারে, সেটা জব হইতে পারে, নিজের যে কোনো একটা গোল হইতে পারে, হ্যাঁ। বা আমরা যেহেতু বাচ্চার মা, বাচ্চাকে একটা কিছু শেখানোর ক্ষেত্রে হতে পারে, বা এই যে আমি যেমন আপনাকে পড়াচ্ছি, সেই পড়ানোর ক্ষেত্রে আমিও কিন্তু সেম ভাবে একটা গোল সেট করি, যে এই আপুকে বা এই স্টুডেন্টটাকে, এই ভাইয়াটাকে আমি হচ্ছে আজকের দিনে এতটুকু কভার করব, আমি চাই পরের দিন উনি এত% কভার করুক। সেটা কখনোই 100% হয় না, সেটা আমরা সবাই জানি, হ্যাঁ। তো ধরেই নিতে হবে, জি। এই জন্য একটু বেশি সেট করবেন। তো আপনি এমন ভাবে সেট করবেন যেন আপনার সাপোজ আপনি 7 ঘন্টা 8 ঘন্টা সেট করলেন, ঠিক আছে, যে হুম, আমি 7 ঘন্টা পড়বই, সেটা কোথা থেকে বের করতে পারবেন সেটার ম্যানেজমেন্ট কিন্তু একমাত্র আপনিই জানেন। যেহেতু হুম, হুম, আপনি একজন নার্স, আপনি আছেন হচ্ছে দেশের বাইরে, আর আপনার একটা ছোট্ট বাচ্চা আছে। তো আপনি সব সময় চাইলেও অ্যাভেলেবেল থাকতে পারবেন না, সব সময় চাইলেও আপনি যে কোনো সময় পড়তে বসতে পারবেন না, এটা স্বাভাবিক। তো এই জন্য আপনি আপনার রুটিনটাকে একটু খাতায় লিখবেন। আমরা অনেকেই না মাথার মধ্যে হিসাব করি, মনে মনে হিসাব করি, ঠিক আছে। তো মনে জি মনে আপু। কি হয়, ওটা কিন্তু ভুলে যাই, চোখের সামনে আমি দেখতে পাই না। আমি কি করব, হুম, খাতার মধ্যে আমি আমার ডেইলি রুটিনটা লিখবো। আমার অফিস আওয়ার কয়টা থেকে কয়টা, অফিসে আমি কয়টার সময় বের হই, আমার বাচ্চাটাকে আমি কখন খাওয়ার জন্য রেডি করি, হ্যাঁ, বাচ্চার খাবার কখন রেডি করি, কখন কখন আমার হচ্ছে ওর কেয়ার করতে হয়, ঠিক আছে। সবকিছু জি। এভাবে খাতার মধ্যে লিখবেন আপনার ডেইলি রুটিন থেকে। আপনি এরপর ওখান থেকে গ্যাপ আওয়ার গুলা বের করেন, যে কোন কোন সময়টাতে আপনি সলিড পড়ালেখা করতে পারবেন, ঠিক আছে। একদম জি। নিট এগুলা বের করে একটা টাইম নিয়ে করেন। হয়তোবা দেখবেন কখনো 20 মিনিট পাইছেন, কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো টানা 3 ঘন্টা পাচ্ছেন, ঠিক আছে। এরকম বিভিন্ন জি। ভাবে টাইম আপনি একদম ক্যালকুলেশন করে, আপনি গ্যাপ আওয়ার থেকে বের করে ক্যালকুলেশন করে একটা টোটাল টাইম নির্ধারণ করবেন, যে হ্যাঁ, এই সময়টার পুরাটাই আমি পড়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং এই সময়টুকুর মধ্যে আমি আমার ফোন অ্যাওয়ে রাখবো, যে কোনো ধরনের ডিস্ট্রাকশন থেকে আমি নিজে অ্যাওয়ে থাকবো, ঠিক আছে। কোনোভাবেই আমি অন্য কোথাও মনোযোগ দিব না, মাথা খাটাবো না। ওকে, লাগলে 3 4 দিনের রান্না বান্না একদিনে করে রাখেন। ওকে, একটু কষ্ট জি করবেন, আপু। একটু।
যদি সব সময় কষ্ট করতে না চান তাহলে একটু কষ্ট করবেন। হয়তোবা অনেকেই বলবে হ্যাঁ 3-4 দিনের রান্না একবারে করে রাখলে এটা পুষ্টিগুণ থাকে না। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই না, থাকবে না না তো। আপু আমার এতে কমপ্লেন নাই। এটা ঠিক আছে। হ্যাঁ, সেটার জন্য অন্তত 2 মাস তো এটা করতে হবে, তাই না? আর জি। নাইলে আমাকে তো সারা বছরই এভাবে জিপিটি বা আইএলটিএস হুম, বা ইংরেজি যেটাই বলেন সেটা নিয়ে পড়ে থাকতে হবে আর কি, হবেই না, শেষই হুম। হবে না। আমার এমন অনেক স্টুডেন্ট ছিল আপুরা, যারা খুব ভালো করছে, বাচ্চা চাকরি সবকিছু সামলায় খুব ভালো করছে। আবার 1-2 জন এমনও আছে যারা এখনো স্ট্রাগল করতেছে। ঠিক আছে। জি ওকে। আপু। তো আমার ম্যানেজমেন্ট কিন্তু আমার কাছে আমাকে শেষ করে ফেলতে হলে একটা ভালোভাবে টাইম দিতে হবে। তো সেই টাইম গুলা খাতায় লিখে আপনি প্রতিদিন ডেট দিয়ে, হ্যাঁ, আপনার যে পিটি খাতাটা আছে, আমি যে একটা খাতা মেনটেন হুম, করতে বলছি, জি সেখানে আপু। আপনি উপরে তারিখ লিখবেন। যেমন আজকে মনে করেন 11 তারিখ, আমি উপরে লিখলাম 11 তারিখ। আমার টাইম হচ্ছে আমি এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এগুলো ইয়ে করবো। ওই যে টাইম স্লট গুলা লিখছেন না, সেগুলো যখন জি। আপনার সাকসেসফুলি অ্যাকমপ্লিশড হয়ে যাবে, আপনি একটা করে টিক চিহ্ন দিবেন ওই স্লট গুলার মধ্যে। ঠিক আছে। আচ্ছা। তাহলে কি জি। হবে, আপনার পড়ার গুরুত্ব বাড়বে। আমরা যত চোখে দেখতে পাবো ইমপ্রুভমেন্ট, সামান্য ইমপ্রুভমেন্টও যদি দেখতে পাই, সেটা আমার গুরুত্ব বাড়বে, আমার হচ্ছে পড়ার আগ্রহটা বাড়বে। হ্যাঁ, তারপর টাইমটা যখন আমি ইউটিলাইজ করতে পারতেছি, একটা দিন করে দেখেন, দেখবেন আপনার কনফিডেন্স অনেক বুস্ট হবে। তখন আপনার কাছে মনে হবে আরে এটা তো খুবই ভালো, খুব আমার টাইমটা আমি প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছি। ঠিক আছে। তো এভাবে আপনি নিজেকে নিজে এনকারেজ করার জন্য টাইম স্লট গুলা ডেইলি লিখে রাখবেন, টিক চিহ্ন দিবেন। অনেক সময় এমন হবে যে কোনো একটা টাইম স্লটে আনওয়ান্টেড কোনো একটা সিচুয়েশন চলে আসছে, আপনি সেটাকে ইউজ করতে পারেন না, ওটাকে ক্রস দেন। তাহলে কি হবে, আপনার মাথার মধ্যে থাকবে যে হ্যাঁ এইটুকু আমি পিছিয়ে আছি। ঠিক আছে। তাহলে জি এটা যেন আপু। না হয়, বা এটা যেন আমি আবার কাভার করতে পারি, সেই গরজটা যেন আমার থাকে। ওকে। ঠিক আছে আপু। একদম ওকে। সেম ভাবে রিপিট সেন্টেন্স, ডাব্লিউএফডি বা যে কোনো প্র্যাকটিস আমি করতে বলছি না, যে আমি হুম, টার্গেট নিছি 4 ওয়ার্ডের, আমি কোনটা কোনটা 4 ওয়ার্ড বলতে পারছি টিক, কোনটা কোনটা 4 ওয়ার্ড পারি নাই ক্রস। এরপর আমি 50টা 100টা যখন হয়ে যাবে, তখন আমি আমার খাতার দিকে তাকাবো, একটা ক্যালকুলেশন করব যে হ্যাঁ আমার হচ্ছে 50%-এর উপরে টিক আছে, তার মানে আমাকে আরো প্র্যাকটিস করতে হবে 4 ওয়ার্ড। ঠিক আছে। এভাবে 4, 6, 8, 10, 12 এভাবে আমরা যাবো আর কি। ওকে। তো এইভাবে দেখলে আমি কিন্তু বুঝতে পারবো, সামান্য ইমপ্রুভ হইলেও আমি বুঝতে পারবো আরে আমি তো ফার্স্ট 100টা 50টা হয়েছিল, এবার তো আমার 70টা হয়েছে, তার মানে আরো হুম, প্র্যাকটিস করলে আরো হবে। তাই না। অনেকেই আছে, ম্যাক্সিমামই, মানে বেশিরভাগই হচ্ছে রিপিট সেন্টেন্স এবং ডাব্লিউএফডি তে আগ্রহ হারায় ফেলে, তারা আসলে বুঝতে পারে না তাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে নাকি হচ্ছে না। আপু বুঝতে সত্যি পারছেন। তাই আপু, এটা অনেক কঠিন। হুম। জি তো বুঝতে ওগুলা পারছি। যখন ভিজিবল হবে না, আপনি মানে এইগুলাতে হালকা ইমপ্রুভমেন্ট হইলেও সেটাকে এনকারেজ করবেন, নিজেকে নিজে এনকারেজ করবেন, আর সেটা সেলিব্রেট করবেন। ঠিক আছে। যে আপনি যখন দেখবেন 4 ওয়ার্ড ক্রস করে আপনি 6 ওয়ার্ডে যেতে পারছেন, আর এবং আপনার ভালোই হচ্ছে, তখন অনেক খুশি হবেন। কিছু খাওয়া দাওয়া করবেন, একটু সেলিব্রেট করবেন, হ্যাঁ, নিজের মতো করে সেলিব্রেট করবেন। আর অ্যাকচুয়ালি খুশি হওয়ার মতোই ব্যাপার। সো এইগুলাকে ভিজিবল রাখার জন্য আপনি হচ্ছে খাতা কলমটা মেনটেন করবেন। ক্লিয়ার। ওকে আপু, ক্লিয়ার। ওকে। সো এখন হচ্ছে আমরা একটু ডাব্লিউএফডি প্র্যাকটিস করব আবার 3-4টা দুজন একসাথে। আর তারপরে আপনার স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে আমাকে রিপিট সেন্টেন্সটা দেখাবেন। ওকে। আচ্ছা। ওকে। ডাব্লিউএফডি তে যাচ্ছি, হ্যাঁ। জি আপু। Our next রুলস কি, আবারও একটু রিপিট করে দিই রুলসটা। সেটা হচ্ছে আমি জিজ্ঞেস না করা পর্যন্ত কোনোভাবেই কোনো কথা বলা যাবে না, কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না, কিছুই করা যাবে না। ঠিক আছে। কি করবেন, আগে যেহেতু আমরা এখানে একজন আরেকজনকে দেখাবো না, তাই আমরা স্ক্রিনে কিছু লিখতেছি না, পুরো খাতাটাকে ইউজ করব। আগে শর্টকাটে লিখবেন, তারপর ওইটাকে আহ মাথায় রাখতে রাখতেই পুরাটা একবারে খাতার মধ্যে মানে একদম ডিটেইলস লিখবেন। সেটাকে রিভিশন দিবেন, কোথাও যদি কিছু এক্সট্রা অ্যাড করতে মন চায় সেটা অ্যাড করবেন, মানে বারবার রিভিশন দিবেন। ঠিক আছে। কোনো নড়াচড়া আচ্ছা। করবেন না, কোনো কথা বলবেন না, অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না। যখন আপনি বুঝবেন যে আপনার কমপ্লিটলি ওটা লেখা হয়ে গেছে, তখন চুপচাপ বসে থাকবেন, আমি জিজ্ঞেস করলে অ্যান্সার করবেন। ওকে। ওকে। আমরা হচ্ছে র্যান্ডম চুজ করতেছি। challenge আপনি বলেন কত থেকে ইয়ে করবো, হুম, র্যান্ডমলি যে কোনো একটা বলুন। নাম্বার। 377। ওকে। রেডি। technology integration improves educational experiences.
Are you done? হ্যাঁ, জি আপু। বলেন। আমি ধরতে পারছি ৩ টা ওয়ার্ড। টেকনোলজি ইমপ্রুভস এক্সপেরিয়েন্সেস। ওকে, ৩টা ওয়ার্ডও ভালোই হয়েছে, পারফেক্টলি হয়েছে। আমার মতে এটা ছিল টেকনোলজি ইন্টিগ্রেশন ইমপ্রুভস এডুকেশনাল এক্সপেরিয়েন্সেস। ওকে, আমি অনেক সহজ। একদম কমপ্লিটলি পুরাটাই লিখছি যে টেকনোলজি ইন্টিগ্রেশন ইমপ্রুভস এডুকেশনাল এক্সপেরিয়েন্সেস। ওকে, একদম SES সহ। কেন? কারণ এটা অনেক ছোট, অনেক ছোট, তাই না? জি আপু। ১, ২, হুম, ৩, ৪, ৫টা মাত্র ওয়ার্ড, কিন্তু ছোট হইলেও ৫টা ওয়ার্ডের মধ্যে ৫টাই খুব কঠিন ওয়ার্ড। বাট আপনি যদি মিনিং বুঝেন যে এটার বাংলা মানেটা কি বলছে, আমি কিন্তু শর্টকাটে উঠাইতে উঠাইতে কিছুক্ষণ পজ নিছি, আমি মিনিংটা মনে রাখার চেষ্টা করছি, কারণ ওয়ার্ড গুলা মনে রাখার চেষ্টা করলে আমি হয়তো কিছু কিছু ওয়ার্ড মিস করে ফেলতে পারি। এই জন্য আমি হচ্ছে ওয়ার্ডের সাথে মিনিংটা বোঝার চেষ্টা করছি যে টেকনোলজি ইন্টিগ্রেশন ইমপ্রুভস এডুকেশনাল এক্সপেরিয়েন্সেস। হ্যাঁ, যে টেকনোলজি ইন্টিগ্রেশনটা এডুকেশনাল এক্সপেরিয়েন্সটাকে ইমপ্রুভ করে। এটার একটা মানে একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের পোর্টাল গুলা। আমরা যদি পিটিই পরীক্ষায় এই টেকনোলজি ইন্টিগ্রেশন না থাকতো, তাহলে কিন্তু পিটিই পরীক্ষাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হতো। ঠিক আছে, আমরা সবাই তো হুম, পোর্টালের অনেক ভুল ধরি, সফটওয়্যারের অনেক ভুল ধরি, যে কেন কম দিচ্ছে, কেন বেশি দিচ্ছে, বাট এগুলো তো আমাকে কম বেশি দিবেই। এটা তো এটা কেন আমি কেন চাচ্ছি যে একদম এক্স্যাক্টলি পিটি পরীক্ষায় যেমন দেয় এটাও সেরকম দিক। পিটি নিজের সফটওয়্যারই তো এক এক সময় এক এক রকম স্কোরিং করে। হ্যাঁ, সো টেকনোলজি ইন্টিগ্রেশন ইমপ্রুভস এডুকেশনাল এক্সপেরিয়েন্সেস, এটার উদাহরণ কিন্তু আমাদের সফটওয়্যার। ওকে, ওকে আপু। ওকে, নেক্সট আরেকটা করতেছি, প্লিজ বাংলা মিনিং বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু 4টা ক্লাস ধরে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? ওকে, জি আপু। রেডি? Understanding human behavior is key in psychology. ওকে, রেডি? জি আপু। বলতে পারবেন? আন্ডারস্ট্যান্ডিং বলেন। জি। আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার ইজ কি হিউম্যান সাইকোলজি। ভেরি গুড, সাবাস। আচ্ছা, একটুখানি একটা দুইটা হচ্ছে এই যে ইজ ইন এই জিনিসগুলা প্রবলেম, ওইটা বারবার পড়ার চেষ্টা করবেন, গ্রামারটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, যে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার ইজ কি ইন সাইকোলজি, ইনটা শুধুমাত্র আপনার হয়তো মিস হয়েছে, ইন সাইকোলজি। জি আপু। আচ্ছা আপু, একটু, হ্যাঁ, 5 সেকেন্ড। আচ্ছা। হ্যাঁ আপু, জি আপু। হ্যাঁ, যেটা বলতেছিলাম, হ্যাঁ, এই যে এই জিনিসগুলা শুধুমাত্র বারবার রিভিশন দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যে হিউম্যান বিহেভিয়ারটা বোঝাটা ইম্পর্টেন্ট, কিসের মধ্যে ইম্পর্টেন্ট, সাইকোলজিতে ইম্পর্টেন্ট, তাহলে এখানে ইন সাইকোলজি হবে। ঠিক আছে, এখন আপনার কনফিউশন আসবে যে সাইকোলজি যেহেতু একটা সাবজেক্ট, সাইকোলজির পিটা কি আমি বড় হাতে দিব নাকি ছোট হাতে দিব? ঠিক আছে, ইউজুয়ালি জি। এটা ছোট হাতেরই হবে, বাট আপনার যে কনফিউশন সেই জায়গা থেকে আপনার আপনার পক্ষে এত কনফিডেন্টলি এটা সম্ভব না মনে রাখা বা হুম, বুঝা। সো আপনি কি করবেন, হুম, একবার বড় হাতের একবার ছোট হাতের দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপর হুম, আপনার হয়তোবা মাঝে মাঝে এরকম হতে পারে
যে হিউম্যান বিহেভিয়ার বানান কিন্তু দুই ধরনের। এখানে যেটা দিছে সেটা হচ্ছে আমেরিকান বানান, হ্যাঁ, VIOR, নেইবার, বিহেভিয়ার, কালার, এগুলাতে ও ইউ সঠিক, আবার শুধু ও সঠিক, ওটা হচ্ছে আমেরিকান আর ও ইউটা হচ্ছে ব্রিটিশ। ঠিক আছে? সো আমাদের কিন্তু বাংলাদেশে ছোটবেলা থেকে ব্রিটিশ কারিকুলামটা পড়ানো হয়, আমরা কিন্তু ও ইউ দিয়েই অভ্যস্ত। ওকে, হুম আপনি যেটাই দেন না কেন পিটিই এটাতে ভুল ধরবে না, কোনো সমস্যা নাই, ও ওটাকে সঠিকই দিবে। ঠিক আছে? বাট হুম এখানে সফটওয়্যার গুলা চেষ্টা করে আপনাকে ভালোভাবে শিখানোর, যে একই লেখায় যেন আপনি দুই ধরনের বানান ইউজ না করেন। ঠিক আছে? একই লেখায় একবার আমেরিকান একবার ব্রিটিশ এটা যেন আপনি ইউজ না করেন। এই জন্য হুম আপনাকে বারবার এখানে একটু হয়তো বা ধরায় দেয় যে তুমি কি আমেরিকান চাচ্ছ নাকি ব্রিটিশ চাচ্ছ। যদি আপনি আমেরিকান চুজ করেন এবং সেখানে ব্রিটিশ বানান লেখেন, তাহলে আপনাকে নাম্বারটা কেটে দিবে, ভুল দেখাবে। ঠিক আছে? পিটিইতে এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন ওরা করবে না। তবে একই লেখার মধ্যে, এটা এটা আসলে ডিসক্রিমিনেশন না, একই লেখার মধ্যে আপনি একাধিক বানান ফরম্যাট যদি লেখেন, সেটা তো অ্যাকচুয়ালি হুম ভুল হিসেবেই গণ্য করা উচিত। ঠিক আছে? হুম ওকে, সো এইগুলা আচ্ছা কিন্তু আমেরিকান আর ব্রিটিশ বানান, এগুলো একটু খেয়াল রাখলেই হবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমি কোনটা ইউজ করব, আপনি সব সময় সব বানান ব্রিটিশটা ফলো করেন, কারণ আমরা ছোটবেলা থেকে ওইটাতেই অভ্যস্ত। ঠিক আছে? আচ্ছা আপু। ওকে, এটা কিন্তু ভালো হয়েছে, তার মানে আগের থেকে কিছুটা ইমপ্রুভ হচ্ছে, আর আপনি যদি মিনিং মনে রাখেন তাহলে আপনার জন্য ইজি হবে। ওকে, ঠিক আছে আপু, আমি হচ্ছে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনি আপু আমাকে হচ্ছে আহ আমার একটা ফিলিং জি জি। থাকে আপু, একটা সমস্যা হয়েছিল আপু। হচ্ছে নাম্বার মনে আছে ১৪৯ নাম্বার লিসেনিং এর। আমার কাছে হুম, মনে হচ্ছে আমারটা ঠিক আছে, কিন্তু ওখানে না অ্যান্সার গুলো সব উল্টাপাল্টা করে দিছে। হ্যাঁ এমন কি হ্যাঁ, হতে হইতে পারে? পারে হইতে পারে। অনেক সময় এখানে যখন এগুলো তো মানে হিউম্যান ইয়ে করে, তাই না? কোশ্চেন হুম, গুলা This year marks the ইয়ে করে, 400th আপলোড করে। anniversary. সো ওই সময়ে হয়তো বা এখানে এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। হুম, অ্যান্সার গুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে। হুম হুম হুম। এজন্য আমি কয়েকবার শুনছি এবং শুনে আমার কাছে মনে হয়েছে ওরাই ভুল করেছে। এটা 149। কোনো জি আপু, লিসেনিং ফিল ইন দ্য গ্যাপস। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, কিন্তু এটা না। ওকে, আমরা এটা না, এটা তো একশো এটা তো উনপঞ্চাশ নাম্বারটা নাকি, দেখি। 149। Trying to understand the locomotion of one of our closest living relatives, which is the orangutan, and also the locomotion of all of the apes and the common ancestor of humans and the other apes. And in that area, we have had a big problem traditionally, and that we know a এটা তো lot ঠিক about. আছে, জি আপু, এর এটা ঠিক পরের আছে। ৩ টা উল্টাপাল্টা। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম, আপনি তো শুনতেই পাচ্ছেন। আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে বলতেছে একটা আর দেওয়া আছে আরেকটা, তার মানে হুম, এখানে হয়তো বা একটা ছোট্ট এরর হয়ে গেছে। ওগুলা আচ্ছা কোনো প্রবলেমই না। ওকে, ঠিক আছে। আচ্ছা। ওকে আপু, আমি তাহলে স্ক্রিনটা অফ করতেছি। আপনি হচ্ছে আমাকে রিড অ্যালাউড দেখাবেন, আগে রিপিট সেন্টেন্স দেখাবেন, আমি একটা একটা করে বলবো। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আজকে স্ক্রিন শেয়ার করতে না পারলে একদম খবর আছে, দেখেন। আজকে হয়ে গেছে আপু। আলহামদুলিল্লাহ। দেখছেন খেলার নাম বাবাজি। ওকে, আপু রিপিট নিজে সেন্টেন্স রাখবো? কয়টা কয়টা প্র্যাকটিস করছেন? বেশি করা হয় নাই। কয়টা করছি মনেও নাই। তারপরেও খাতায় লিখেন নাই কত নাম্বার পর্যন্ত প্র্যাকটিস করছেন? প্লিজ, আমি যেভাবে আপু বলতেছি এমনটা, সেভাবে খাতায় জি লিখে আপু, প্র্যাকটিস করেন। এমনটা হয় যখন বাসায় থাকি। অনেক সিচুয়েশন আছে যেখানে আমার ফোন আছে হাতে, আমি ফোনে এগুলো করি, কিন্তু খাতা কলম নিয়ে আর মানে ইয়ে নাই, সিচুয়েশন নাই। তো অ্যাটলিস্ট সেক্ষেত্রে ওভাবে প্র্যাকটিস ফোনের করি। নোটে লিখে রাখবেন যে আপনি কয়টা পর্যন্ত করছেন। আদারওয়াইজ আচ্ছা, আপনার এই অভ্যাসটা না হইলে, মানে দেখেন, আপনার ওই যে আমি বারবারই এটা বলতেছি যে 50 যদি রিকোয়ারমেন্ট হইতো তাহলে এইগুলা হুম, এতটা মেনটেন করার দরকার নেই। ঠিক আছে? বাট আপনার রিকোয়ারমেন্ট 65 প্লাস, মানে অলমোস্ট 70। তো হুম, ডিফিকাল্ট হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে আপু, করেন। আপনি তাহলে 100 এর পর থেকে একটু আমাকে র্যান্ডমলি যে কোনো একটা জায়গা থেকে করে দেখান।
You must attend the laboratory session to complete the experiment. The university's main campus could be closed for today's activities. The university main campus today's close of the main activity. ভেরি গুড, সাবমিট করা দরকার নাই, ভেরি গুড। বাট আপনি মাঝখানে একটু থেমে গেছিলেন, থামেন কেন? থামেন না, হ্যাঁ। ওকে, আচ্ছা আপু। নেক্সট। Research shows that early detection methods are very important and significant. Research shows very significant and urgent. অনেক সহজ ছিল আপু এটা। আপু, পুরাটা বলার চেষ্টা করতেছেন কেন? আপনি 4টা ওয়ার্ড আমাকে বলে দেখান, 4 থেকে 5টা। আচ্ছা। হুম। Research shows that early detection methods are very important and significant. Research shows very নেক্সট করেন, নেক্সট, নেক্সট। একটাই বারবার না, হ্যাঁ। The professor will share his lecture notes online as promised. The professor share his lecture online বাস promise. বাস হয়ে গেছে তো। পুরোটা কেন বলার চেষ্টা করতেছেন? আমি কিন্তু এই প্র্যাকটিসটাই করতে বলছি যে আমি পুরোটা বলবো না, 4টা বলবো অথবা 5টা বলবো। মনে হলো এটা সহজ আছে। সহজ থাকলেও আমি কিন্তু অলরেডি এগুলা বারবার বলে দিছি যে আপনার কাছে এরকম মনে হবে যেটা সহজ আমি পুরোটা বলি। এটা কইরেন না, ধীরে ধীরে প্র্যাকটিস করেন, আদারওয়াইজ কখনো ইমপ্রুভ হবে না। দেখবেন কোনোটাতে কিছুটা বলতে পারতেছেন, কোনোটাতে বলতে পারতেছেন না, আর পুরোটা বলতে গিয়ে বারবার হচ্ছে আপনি ওই যে পজ নিচ্ছেন। বুঝতে পারছেন? আপনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আগে বেসিক প্র্যাকটিস করেন। আগেই পুরোটা বলার তো কোনো দরকারই নাই, যতই সহজ হোক না কেন। ওকে, নেক্সট। only 4 to 5 words. I don't like sandwiches with cheese and tomatoes on white bread. I don't like sandwiches. Next. You can find your enrollment details, results, and fees online. You can find your enrollment details. আটকে গেছেন। ওকে, প্র্যাকটিস করবেন বাসায়, হ্যাঁ। ওকে, রিড অ্যালাউড দেখান আপু একটা। কত নম্বরে যাব আপু? 50-এর পরে র্যান্ডমলি যে কোনো একটা। 50, তারপরে করি, ওটা হয়তো আমার করা হয়ে গেছে অতদূর। 100 পরে যাই আপু। আমার কাছে মনে হয় যে প্রায় 90 কাছাকাছি পড়ে ফেলছি। আচ্ছা, আপনি কি রিপিট সেন্টেন্সের থেকে রিড অ্যালাউড বেশি প্র্যাকটিস করছেন? আমি কিন্তু ক্লাসে ক্লিয়ারলি বুঝিয়ে দিছি যে রিপিট সেন্টেন্স অনেক স্কোর কন্ট্রিবিউট করতেছে, রিড অ্যালাউড অতটা করতেছে না, এবং এখন খুবই লেস ইম্পর্টেন্ট। আপনি কিন্তু প্রায়োরিটি সেট করতে পারতেছেন না। আপনার করা উচিত ছিল রিপিট সেন্টেন্স। ওকে, এখান থেকে কোনটা করবেন করেন। Dreaming happens mostly, though not always exclusively, during rapid eye movement sleep. During this sleep stage, brain activity looks similar to that in a waking brain, with some very important differences. Key among them, during REM sleep, the areas of the brain that transfer memories into long-term storage as well as long-term store areas themselves are relatively deactivated.
ওকে আপু, আমাদেরকে যেই সাইজের রিড অ্যালাউড গুলা পড়তে দেওয়া হয় সেগুলো পড়তে আমাদের খুব বেশি হলে 16 থেকে 20 সেকেন্ড লাগে। হ্যাঁ, এর থেকে বেশি সময় নিলেই কিন্তু আপনার পড়াটা ভালো হয় নাই। তো 16 থেকে 20 সেকেন্ডের মধ্যে কি ড্রিমিং হ্যাপেন্স এরকম করে পড়বো? এরকম না। মানে আপনি কিন্তু এর মধ্যে অনেকবার থেমে গেছেন না? হুম, অনেক জায়গাতে আপনি একটু বেশি পজেস নিয়ে নিছেন, মানে পরের ওয়ার্ডটা আসতেছে না মুখে, তাই না? আবার হুম, হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে এটা কি পড়বেন নাকি পড়বেন না সেটা ডিসাইড করতে পারতেছেন না। দেখেন, ব্র্যাকেটের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে ওগুলা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, হ্যাঁ, এক্সট্রা হুম, ইনফরমেশন। সো ওইগুলা কিন্তু আমি বাদ দিয়েও পড়তে পারি। এখন রিড অ্যালাউড এতটাও ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা 1 লাইন বা 2 লাইন পড়লেও হবে। স্টিল আমরা কিন্তু ব্র্যাকেটের জিনিসগুলো বাদ দেওয়াটাই ভালো, তাহলে হচ্ছে পড়াটা সুন্দর হবে। ঠিক আছে? তো এই আচ্ছা, জিনিসগুলোতে আরো কনফিডেন্স আনতে হবে। আর ওই যে থেমে যাচ্ছেন যে, সেই থেমে যাওয়া যাবে না। একদমই থেমে যাওয়া যাবে না। এটা এইভাবে পড়া উচিত ছিল। ড্রিমিং আমি একদম নরমালি যদি পড়ি, ড্রিমিং হুম, হ্যাপেন্স মোস্টলি ওয়েট, একটু বড় করবেন স্ক্রিনটা? স্ক্রিন বড় করতে পারবেন? আপনি কন্ট্রোলে প্রেস করে মাউসের বলটা উপরের দিকে ঘুরালে একটু বড় হবে। আরেকটু, আরেকটু। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। ওকে, ওকে। আচ্ছা না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা পড়া উচিত ছিল এভাবে যে ড্রিমিং হ্যাপেন্স মোস্টলি ডিউরিং র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ডিউরিং দিস স্লিপ স্টেজ, ব্রেন অ্যাক্টিভিটি লুকস সিমিলার টু দ্যাট ইন আ ওয়াকিং ব্রেন, with some very important differences. Key among them, during REM sleep, the areas of the brain that transfer memories into long-term storage as well as the long-term storage areas themselves are relatively deactivated. ঠিক আছে? কিছু সেট অফ ওয়ার্ডস আছে, ওয়ার্ডের কিছু হুম, সেট আছে যেগুলো একসাথে একটা টোনে পড়তে হয়, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে? হুম, হুম, যদি আপনি পড়েন যে ইনটু লং টার্ম স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লং টার্ম, এভাবে পড়েন, তাহলে কিন্তু ওটার মিনিংটাই হইলো না। ঠিক আছে? এটা পড়তে জি, হবে স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লং টার্ম স্টোরেজ এরিয়াজ। ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ একসাথে পড়তে হবে। ওকে? তারপর হচ্ছে এই যে র‍্যাপিড আই, মানে এই যে কিছু সেট অফ ওয়ার্ডস আছে যেগুলা হুম, সুন্দর মিনিংফুল রাখার জন্য একসাথেই পড়তে হবে। ঠিক আছে? আর ওই যে মিনিং আচ্ছা, বুঝলেই কিন্তু আপনার এই পড়াগুলা সুন্দর হবে। ড্রিমিং হ্যাপেন্স মোস্টলি, ড্রিমিং বেশিরভাগই ঘটে ডিউরিং র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ঠিক আছে? যেখানে হচ্ছে আচ্ছা, আ আ স্লিপের মধ্যে র‍্যাপিডলি আই মুভমেন্ট থাকে। ডিউরিং দ্য স্লিপ স্টেজ, আ এই মানে ঘুমের বিভিন্ন স্টেজ আছে। ঠিক আছে? হুম, আ এ শুরুতেই আপনি ঘুমাইলেন, তখনই কিন্তু আপনি একদম ডিপ স্টেটে যান নাই। ঠিক আছে? তো ডি হুম, আ স্লিপের রিসার্চাররা বিভিন্নভাবে এটা বের করছে যে ঘুমানোর কয়েকটা স্টেজ আছে। যে আপনি ঘুমানোর শুরুর মুহূর্তে এক স্টেজে থাকেন, এরপরের কতটুকুতে আপনি একটা স্টেজে থাকবেন, এরপর আবার শেষের দিকে আপনি কেমন স্টেজে থাকবেন, এই ধরনের আরকি। তো বলছে ডিউরিং দ্য স্লিপ স্টেজ ব্রেইন অ্যাক্টিভিটি লুকস সিমিলার টু দ্যাট ইন আ ওয়াকিং ব্রেইন। সরি, এটা কিন্তু ওয়াকিং না, এটা ওয়েকিং ব্রেইন। আমি হুম, এতক্ষণ পর্যন্ত আমি এল ভাবতেছিলাম, হ্যাঁ? এটা একটা আচ্ছা, আ জিনিস যেটা হচ্ছে, সাপোজ আমি যদি প্রত্যেকটা ওয়ার্ড বানান করে পড়তে যাই, ঠিক আছে? হুম, হুম, তাহলে সময় লাগবে। ঠিক আছে? ওয়ার্ড জি, দেখে আপনাকে বুঝতে হবে যে এই ওয়ার্ডটা কি হইতে পারে। আর আমি যেহেতু হুম, একটুখানি চোখে কম দেখি, এতক্ষণ আমি এটাকে এল দেখতেছিলাম এখানে, হ্যাঁ? এটা কিন্তু ওয়েকিং ব্রেইন, ওয়েকিং। ব্রেইন আচ্ছা, মিনিং বুঝলে বুঝতে পারবেন যে এটা যে ওয়েকিং ব্রেন। ব্রেইন অ্যাক্টিভিটি লুক সিমিলার টু দ্যাট ইন আ ওয়েকিং ব্রেন। মানে এই যে ঘুমের মধ্যে ব্রেন কিন্তু অনেকটা জেগে থাকার মতোই কাজ করে। ঠিক আছে? এটা বুঝাচ্ছে। সো আপনি হচ্ছে সামহাউ কাছাকাছি একটা মিনিং বুঝতে পারলেই আপনার এই পড়াটা সুন্দর হবে। সবকিছু আপনি টপ নচ করতে পারবেন না। কারণ আপনার টাইমটা খুবই কনস্ট্রেইনড, তাই না? মাত্র হুম, 35 সেকেন্ডস ফর প্রিপারেশন অ্যান্ড 35 সেকেন্ডস ফর রেকর্ডিং, হ্যাঁ? বাট রেকর্ডিং এর 35 সেকেন্ড ধরেই আমরা বলতে পারবো না। আমাদেরকে সুন্দর করে বলার জন্য যতটুকু টাইম লাগে অতটুকু নিতে হবে। সারাক্ষণ ধরে বললে তাইলে সেই পড়াটার জন্য নাম্বার খুব একটা দিবে না। ঠিক আছে? আপু 35 সেকেন্ড ধরে, জি, আমি যেটা দেখছি যে বেশি সেকেন্ড হয়ে গেলে স্কোর কমে আসে। হ্যাঁ, অবশ্যই। কারণ তখন তো আপনি, সেটা তো পড়া হয় নাই। আপনাকে তো এখানে যেভাবে ইচ্ছা সেভাবে পড়লে হবে না। পড়াটা পড়ার মতো হইতে হবে। তো পড়ার মতো হওয়ার জন্য তো 35 সেকেন্ড লাগেই না। ওই যে বললাম যেটা 16 থেকে 20 সেকেন্ডের মতন লাগে। বুঝতে পারছেন? আপনি যদি বারবার থেমে যান তখন আপনার টাইম বেশি লাগবে। তো সফটওয়্যারকে তো এভাবেই আ ই ইয়া করা আছে।
গাইড করা আছে যে এখানে থেমে যাওয়া মানে হচ্ছে তার পড়াটা সুন্দর না, বা সে ইয়ে করে পড়তে পারতেছে না, ফ্লুয়েন্টলি পড়তে পারতেছে না, তার ইংরেজি লেভেলটা ভালো না। বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। ওকে, আরো প্র্যাকটিস করবেন, শুধুমাত্র নিজেকে হোল্ড করা বা নার্ভকে কাম করার প্র্যাকটিস করবেন। পরের ওয়ার্ডটা আসতেছে না, যা মন চায় পড়ে চলে যান, ঠিক আছে? থেমে যাবেন না। তারপর হচ্ছে কনফিউশন থাকবে না যে আমি এখানে পড়বো নাকি পড়বো না। মন চাইলে পড়েন, না মন চাইলে নাই, বাট ফ্লুয়েন্সি ইন্টারাপ্ট করা যাবে না, থেমে যাওয়া যাবে না। ওকে? ওকে।